দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা ওপরে তুলবেন না। দেখুন তো আমার হাতে কি আজকে, কাঁকড়া। কত সাহস দেখেছেন, আমি কাঁকড়াটা হাত দিয়ে ধরে কাটলাম। যাই হোক, কাঁকড়াগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। কাঁকড়াগুলো সাইজে ছোট হলেও কাঁকড়াগুলো খুব ভালো ঘিলু হয়েছে। আর কাঁকড়া ভাজার একটা সিস্টেম আছে। প্রথমে সর্ষের তেলের মধ্যে কাঁকড়াগুলোকে একে একে সাইজ করে দিয়ে একটু জলের ছেটা দিয়ে ঢাকা দিতে হয়। তাতে করে কাঁকড়ার যে ঘিলুগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যায়। এবারে কাঁকড়াগুলোকে উল্টে দিয়ে ওর ওপরে যে পাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে আরও 5 মিনিট রান্না করার পরে দেখুন, এবারে কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তুলে নিলাম। এবারে এর মধ্যে একটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে একটা আলু দিয়ে দিলাম। আলুটাও একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিলাম। কাঁকড়ায় একটু রসুনটা বেশি হলে খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে ঘিলুগুলো ছিল সেগুলোকে দিয়েও একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলোকেও দিয়ে দিলাম। মাংসের মতো কাঁকড়াগুলোকেও একটু মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি জল। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার ফলে আলু কাঁকড়া সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রাখলেই তৈরি হয়ে গেল একদম মাংসের মতো টেস্টি টেস্টি কাঁকড়ার ঝাল। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে।